এই যে পৃথিবী বিভিন্ন গ্রহ নক্ষত্র তুলনা তো পৃথিবী কোনো টোকাই হাইতেন না। পৃথিবী থেকে সূর্য হাতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী হইলে সূর্যের সমান হইব। সূর্য খোদার কাটার ফলে একটা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। 3 কোটি সূর্য রে হাতের ফাটের ভিতরে ঢুকে কেবো আব্বা ঘুম জানছে ঘুমজা ঘুমজা নীলমণি ওই ঘুম ন যাইলে আব্বা তোরে হে কিলাই হে দে মোরে, ঠিক না? তাইলে জগৎ গুলা যে 10টা জগৎ কইলাম এটা তো বিজ্ঞানীরা হিয়ানো যায় ফেল, আমরা আর কইতে পারতাম না। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা কিভাবে জানে? তাহলে বুঝা গেল তার সাথে রব্বুল আলামিনের সংযোগ আছে। লিল্লাহি তাকবীর। দেখছেন কেমন ধারণা নবীজি জগতের দিছে। এই পৃথিবী অন্যান্য গ্রহের তুলনা কোনো এটা কোনো হিসাবে নাই। তারপরেও এক একটা গ্রহ থেকে আরেক একটা গ্রহের দূরত্ব লিখছে বিজ্ঞানীরা। কয় যে বাংলা এই যে পৃথিবীতে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। পশ্চিম প্রান্তে টিকটিকির ডিমের যদি নৌকা কল্পনা করে ভাসিয়ে দেওয়া হয়, পূর্ব প্রান্তে আরো একটা টিকটিকির ডিম যদি নৌকা কল্পনা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়, পুরা সমুদ্রের জায়গা কতটুকু দখল করছে? অল্প। ঠিক তদরূপ এইভাবে গ্রহ নক্ষত্রগুলা বাসতেছে মহাশূন্যে, একটা থেকে আরেকটার দূরত্ব এমন। আরো জোরে লিল্লাহি তাকবীর। দেখছেন নবীজি কিভাবে? আমি আপনাকে সমস্ত জগতের রহমতুল লিল আলামিন বানাইলাম। এই জগতের তুলনা পৃথিবীর তো হিসাব নাই। ওরে এটার ভিতরে 7 মহাদেশ, 5টা মহাসাগর। ও মা গো, এটার ভিতরে বেলে কি তা 300 রাষ্ট্র। ও মা, এটার ভিতরে বেলে কি তা বাংলাদেশ আছে। ওমার দেবিদ্যারও আছে, বৈশিরকুট। ওরে আরো হেতু হাবুলক জাহাঙ্গীর কুদ্দুস আলমগীর হেতে ফুটে ফুটে ভ্যান্ড হিদি আদবাইয়া মগজ দিক দেয়ার ইজ নো গড। আল্লাহ তোর মতো হাগলের এক গুনবার টাইম আসেনি। আল্লাহু আকবার। কি জান্নাতের সন্ধান নবীজি দিলেন, কেমন ইজ্জতের সন্ধান আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দিলেন বিশ্ববাসীর দরবারে। আল্লাহু আকবার। কেমন জান্নাত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো গান বাজনার জন্য পাগল হয়ে গেছো আমার উম্মতেরা। জান্নাতে যে গানটা আল্লাহ তোমাদেরকে পরিবেশন করে শোনাবেন, 40 বছর ডিস্কো ড্যান্স চলবো জান্নাতে। কয় বছর? 40 বছর ডিস্কো ড্যান্স চাইবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আরশের নিচ থেকে আল্লাহ বাতাস প্রবাহমান করে দিবেন। করে দিলে জান্নাতের যতগুলা গাছের পাতা আছে, এক একটা পাতার সাথে আর একটা পাতা দোল খাইয়ে লাগবে। ফলের থোকাগুলা লেগে বিভিন্ন রকমের সুর টানবে। তারপরে আমিন আজামিন, জান্নাতে যতগুলা ফান পাত্র আছে একটার সাথে আর একটা লাগবে। জান্নাতের এক একটা গাছের কত মোটা, একটা গাছ আমাদের দেবিদ্বারের মতো। নবীজি বলছেন সহিহ আল বুখারীর হাদিসে ইয়াসিরু রাকিবু ফি জিল্লিয়া তাহতা জিল্লিয়া মিয়াতা আমিন। জান্নাতের এক একটা গাছ কত বড় হবে? 100 বছর পর্যন্ত আরাবিয়ান ঘোড়া যদি দৌড়ায় রে দৌড়ায়, একটা গাছে ছায়া শেষ করতে পারবে না। এভাবে কোটি 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 গাছ, তাহলে কোটি কোটি গাছের কত কোটি 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 পাতা এভাবে দোল খাইয়া সুর তুলব রে, এমন অশ্রুতপূর্ব সুর রে। সুর শুনে মানুষরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কব, ও ইসরাফিল, তোমার কণ্ঠ তো সৃষ্টিজীবীর মাঝে সবচেয়ে সুন্দর, লাগাও সুর ধরো, গান ধরো। তিনি গান শোনাবেন। তারপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের বলবেন, হ্যাঁ তুমিও গান ধরো, জাবুর তেলাওয়াত করো। তারপরে আল্লাহ জান্নাতবাসীদেরকে মোহিত করার জন্য সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। নবীজি মেসেজ দিচ্ছেন, এমন একটা মানুষ তিনি মেসেজ দিচ্ছেন। তারপরে এরপরে লামিউসমা, তারপরে বলা হচ্ছে, তারপরে মানে এই শব্দ, এই সুরের গান দুনিয়ার কোন সৃষ্টি আর শুনে নাই। লাম তাসমাইল খালাইকু মিসলুহা, এমন অশ্রুতপূর্ব সুর এভাবে বেশি আসবে। আল্লাহু আকবার। ড্যান্স হয়, এরপরে হুর আইবে একজন। কয়জন? আই ড্যান্সটা দিব, চিনি ছাড়া দেলাড়া 8 লক্ষ নূর তার থেকে বাইরে। আপনি তার দিকে চাই থাকবেন, আল্লাহ কিতা দেখলাম। 70 বছর তার দিকে তাকায় থাকবেন। হুরে কইব, ইয়া আলী আল্লাহ মাতা তানজুর, আর কত চাইবি? তাকাল ইলাইয়া আয়, প্রেম খেলা খেলাই কিস ডিস দন লাগবে রিগা। আপনি 1 কদম 2 কদম করে আগে আইবেন। দোতলা থেকে আরেকটা হুর কইব, ইয়া আলী আল্লাহ আইনা তাজাব, কোনে জানের বেশাব। তা
আসেন প্রেম খেলা হবে। ও ফুল ফুটে গেল ফল খাইয়া গেলা না, মধু নিলা না। প্রথমটা থেকে দ্বিতীয়টা আরো ডকের, আপনি তার দিকে আগাইবেন, আগাইলে আবার 3 তালা থেকে আরেকটা। ইহা আলি আল্লাহ ইনে তাজাব কোনে জানেন ভাইসা, এদিকে আসেন। একটা তুই একটা আরো ডকের, সুবহানাল্লাহ আমি কই দিকে না, হুরদেরকে যেহেতু আমি বিয়ে করবো আমিও সুবহানাল্লাহ কই, তুই তো শুধু রং চাইবি, জোরে কবে না। এভাবে একে একে 70, কয়শ, কোন কোন হাদিসে আছে 8000, কয় হাজার। এ দুনিয়াতে তো 60টা বিয়ে করতেন গো, ফাইলেন না। বাড়িতে কইও না, মার দিব নহলে। মজার ওয়াজ শোনাবো ইনশাল্লাহ, বসো। এরপরে যখন আপনি 70 নম্বর এর কাছে যাবেন, আবার দুনিয়ার স্ত্রী বৈশের কোটের নাহিদা আয়েশা আসমা, ও থ্যাংক ইউ, আই লাভ ইউ, হাই কোনে জানেন আপনি সি টিভি টিভি, এদিকে আমরা ওমা তুই কত আইছ, তোর কবর দিবের সময় তো দাঁত আসিল না, চুলও আসিল না। তোর ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ভাই বিয়ে করছিলাম, আর আডু হামান চুল আসিল। ওমা তুই বেলমা তুই কবর গেছ, তুই কত আইছ এত সুন্দর। 70কে হুরের চেয়েও দুনিয়ার স্ত্রী আপনার আরো বেশি ডকের হবে। এবার আপনার ওই স্ত্রী কইব, আফসারি সাহেবের ওয়াজ আপনি শোনেন না, মহাগ্রন্থে আল্লাহ যে ওয়াজ করছে নবীর মুখে, তোমার দুনিয়া স্ত্রীকে আমি আবার তৈরি করব, এমন ঢক আল্লাহ তাদেরকে দিবে, আমাদের মা বোনদেরকে জান্নাতের হুরের চেয়ে আরো বেশি ঢক হবে। কেমন ঢক? আমাদেরকে যত্ন নিয়ে আফেল টাফেল খাওয়াইয়েন। বুড়িয়ারা তো তেল সাবান কেনে না, বুড়িয়া সিটিং হয়ে গেছে, বালা করে কিনবে, তা করে সাজাবে, না যাই আই লাভ ইউ দিও, আসসালামু আলাইকুম। ও কি রে প্রতিদিন ফিডা দিতাম তো সালাম দাও, আফসারি ভাই মাহফিল তুই বলে না, তোরে সে রঙিন করেই বানাইবো কাছে থাকুনের মতো। আর কি বলা যায় তোরে ভাই, এবার তুই না ভাই বলা যাবে না, তোরে এখন থেকে আমি ডার্লিংয়ে আমি আই লাভ ইউ, তোর লাভারে আমি ভালো করে ভালোবাসি, আমিন কয় না। এবার জান্নাতে প্রত্যেক শুক্রবার আল্লাহ আপনাদেরকে দাওয়াত খাওয়াইব। কি খাওয়াইব? 1 সপ্তাহ যা খাওয়াইছে, খানা মেনু চেঞ্জ। ইকবাল ভাই সন্ধ্যে হোটেলে শুক্রবার আল্লাহ নিজে বাড়ি টাড়ি খাওয়াইব, খা বান্দা বহুত কষ্ট করছো, দুনিয়ার মানুষ নোবেল প্রাইজ পেয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, বহুত কিছু হয়েছে। আয় আল্লাহরে মানেন, বিমান বানাইছে, রকেট বানাইছে, ক্যামেরা বানাইছে, সাইরেনা দামের মুদ্রালোয়াদি মোবাইল বানায়, তার সারা পৃথিবীর খবর লইছে। তারা মানেন তুই আরে মানছত্রে বান্দা, আজকে তোরে নিজেতে বাড়ি খাওয়াই উমরে, খা খা খা। এক একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রহণ, 70 রকমের গন্ধ থাকবে। যে দিক দিয়ে কামড় দেন আলাদা আলাদা স্বাদ। ফেরেস্তার করে এবার কইব, কইরিয়া শুক্রবার কোন দিন রে আইব? ককিলে চান্দিনা বাজার যাবি না নিমসার যাবি? কইরে না রে, শুক্রবারে স্পেশাল আল্লাহ খাওয়াইব। বলতে পারেন আফসারি সাহেব আপনি তো শেয়ানা মাল, আপনি আঙ্গুরে মফিজ ভাই দিতে আছেন হাসতি আওয়াজ। আমি বলছি না, মহান আল্লাহ কয় তো করে যে শুক্রবারে দাওয়াত খাওয়াইব, নুসুলাম মিন গফুরির রহিম। নজুলাম মানে হচ্ছে মেহমানদারি, আমি আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য মেহমানদারি চলবি। দাওয়াত টাওয়াত খাওয়াই, এবার আল্লাহ এবার বাক্স একটা আনে দিব, হাত দিয়ে গিফট বাক্স, এটা মাসিয়তের বাক্স, ইচ্ছের বাক্স। আল্লাহকে ধরো, চান্দিনা বাস স্ট্যান্ডে ওই লরি আছে 20 ক্যান, কাভার ব্যান আছে, ট্রাক, বাক্সা এটা দিয়ে ধরা দিয়ে গেবে, স্লিপ ধরা দিয়ে যাও, লই যাও, এটা কিতা? ও মা আল্লাহ, এটা কিতা? 3 গা ডাব। তুমি তো জেডার গাছের ডাব চুরি করি খাইতে চাইছিলা, জেডার মায়ের ডরে ডাব চুরি করো না, ওই এনে 3 গা ডাব আছে, খাও। আল্লাহ কি এরকম ইচ্ছা করছিনি, কয় মিনিটে ইচ্ছাটা করছেন দুনিয়াতে আল্লাহ। প্রোগ্রামটা দেখাই দিব অনলাইনে। এই যে এতটা ক্লাস 5-এ কুইঁর চুরি করতে চাইছিলা, জিরবার হানি হচ্ছিল, এখন কুইঁর আছো, এনে 1 গাড়ি লই যাও বই। তুই সুবহানাল্লাহ কি কইতি না? তুই ঘুম নিলে যাস ডাকাত, জোরে কর সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এরপরে নিচের দিকে মাসিয়ত ইচ্ছা, নিচের দিকে দেখবো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ওকা মাইয়ারে আই লাভ ইউ, খুব সুন্দর আসিল, আই লাভ ইউ কস, তুই গেলে কলজাহারি গেছে, মাইয়ার বাপ ক্যাডার আসিল, এল্লা তুই প্রেম করস, তবে মন ইচ্ছা করছিলি, ইচ্ছা ইন্টেনশন, ইচ্ছা কসা। আল্লাহ এটা কতক্ষণ আয় কইছিলাম, ওই মাইয়া ঘাড়া রয়েছে তোরে হুর হে ডিজাইনের দিয়ে। তখন কোন ক্লাসে, কোন স্যারের ক্লাসে কলজাটা হাঁদাই গেছে, এটা সহ তোরে সেন্ট্রাল মেডিকেল কলেজে কততম ক্লাসে করছ। তারপরে তুই ভিক্টোরিয়া কুমিল্লা ইউনিভার্সিটিতে কোন স্যারের ক্লাসে ভালোবাসাটা অন্তরে যাইছিল, কোন সময় ইচ্ছাটা আসছিল, এটা ফিল্মে দেখাই দিব আল্লাহ। এই সময় ইচ্ছা যাও, এটা গাড়ি ভরিলে যা, ট্রাক উঠে হে তিরিল যা।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। এই দুনিয়াতে যত আশা করবি রে, এই আশা পূরণ হওয়ার সম্ভাবনা নাই। আমার নবী কয়, দুনিয়ার মানুষেরাই এই দুনিয়াতে যত আশা করবে আমার আল্লাহ তোমাদের আশা জান্নাতে বুড়াইয়া দিও। মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিচ্ছে আমাদেরকে, দাওয়াত টাওয়াত খাওয়াই আল্লাহ। এবার কয়, আচ্ছা সাত্তার খান প্লাজার দিকে যা গেছে, বেড়ার ঘরে এদিক দিয়ে ঢুকাইবো, বেড়ির ঘরে এদিক দিয়ে ঢুকাইবো, যাও মার্কেট করো। ও মা, দেখা যায় সব মূর্তির মার্কেট, সুরাত সুক আর সুকুলি সুরা সুর মূর্তির মার্কেট। এবার বেড়ারা দেখবো, ওরে আল্লাহ এত সুন্দর বেড়া, কিতারে হইলাম রে আল্লাহ, যদি এই কালারে হইতাম। এটার মধ্যে লেখা থাকবে, ইয়া আব্দাল্লাহ ইনশে তাফাল বিসনি, ও আল্লাহর বান্দা তুমি ইচ্ছে করলে আমাকে পরিগ্রহ করো, আমি তোমার এই ডিজাইনে তুমি হইয়া যাইবা। তারপরে এবার চিন্তা করবে, আল্লাহ আমি ব্যস্ত রোমে গেলে হেতি তো কেবো এটা ন, তুমি ভুলে আইসো, হেদিকে যাও, তুমি তো এই শুরুতে রফিকুল্লাহ তো আর না, আর রফিকুল্লাহ তো এই শুরুতে। তো এই নিচে দিয়ে লেখা থাকবে, ব্লুটুথে প্রোগ্রাম উঠতেছে, বস আপনি আমারে গ্রহণ করেন, অনলাইনে সকল রোমে চলে যাবো, আপনি এই শুরুতে আসতেছেন ম্যাডামের কাছে। এটা সুরতের মার্কেট। আর জান্নাতের কি খরা তো তোরা হরলি না, লেগেই দিছি। এরপরে পুরো মহিলারাও হেদিক দিয়ে এভাবে এত সুন্দর সুন্দর, ওই হাত লম্বা লম্বা আছে, আঙ্গুল লম্বা লম্বা, শার্ট প্যান্ট পরি নেন না কিতা, আল্লাহ ইজ্ঞাল্লানি হইলে না ভালো হইতো। আরে আল্লাহ আয় কিতা হইলাম। এবার কব যে যদি আমি এ সুরত গ্রহণ করি, মহিলা চিন্তা করবো আমার স্বামী তো আমার চিন্ত না, তাহলে তুই বিফল। নিশ্চিত অনলাইনে ডিসপ্লেতে লেখা উঠবো, ম্যাডাম আপনি গ্রহণ করেন, অনলাইনে আল্লাহ ফাটা দিব আপনার স্বামীর কাছে, আপনি এই শুরুতে আসতে আছে। আমার আম্মারা তো বেশি রসিক, তারা বেশি সাইজ চায়, তা করলে আল্লাহ সাজা সাজির ব্যবস্থা বেশি আছে। প্রত্যেক সপ্তাহ কসমেটিক সার্জারি, নতুন সাজে নতুন মিলন না, ঠিক না? ওই অনেক মা বোনেরা বুঝলো না রে, ওই নবীরে চিনল না রে, ঠিক না? তারা পর্দা করে না, নবীকে দুরূদ দেয় না, আল্লাহকে জিকির দেয় না। এরা বিউটি পার্লারে যায়, বাঙ্গাসুরা গানি ডেন্টিং ফেন্টিং যায়, নতুন বার হয়। ও মা কি তারে ব্রু ব্লাক করি, ব্রু রেসিয়ন করি, এলা কেমনে বেলে সুতা দি বান্ধি টানে। নবী 1500 বছর আগে কয়ে গেছে। তারপরে ওয়াল মোতাফাল্লে জাতু ওয়াল মোতানাম্মে সাতু, যারা এভাবে ব্রু প্লাগ করবে তারা জাহান্নামী, জান্নাতের ঘ্রাণও পাবে না। তারপর ওয়াল মোতাফাল্লে জাতা, যারা দাঁতের প্লাকিং করবে, দাঁতের যারা ছিদ্র ছিদ্র করিয়ে লেবো, হাঁক করিয়ে লেবো, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়াল ওয়াসিলাতু ওয়াল মুস্তাওসিলাতু, যারা পরচুলা লাগাইয়া চুলের খোপা বাম্পার লইব, এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। এরকম মা বোন আমাদের বৈশর করতে বিদ্যার একজনও নাই রে। কথা টেলিভিশনে যার দেশের বদনামি করছে, কবেলের নাই রে। সারও আমার জীবনে 3 ডিজাইনের পায়জামায় দেখছি। ও মা গো মা, এটা তো আমি প্রায় বলি, আমার মা বোনেরা সুন্নত তরিকার ড্রেস পরে না। অনেক মা বোনেরা আমি 2000 সালে আমার বোনের ঘরে ডিগ্রিতে পড়বার সময় দেখছি পায়জামা একবার শরীরের লগে লাখি দেয়। আমি চিন্তা করতাম এটা মাপ দিছে কেন, কি যাই মাপ দিছে না আই মাপ দিছে। ও মা গো, এটার নাম সুইছে পায়জামা। 2000 সাল যায়, আবার আছে 2006 সাল। এবার দিয়ে পায়জামা আগের মতো টাইট, কিন্তু এদিন নালা দিয়ে আধা ফুট কাটা, আড়ে আড়ে এত স্বর্ণের মতো নালা বাইরে যায়। এদিক পায়জামা কয় আই লাভ ইউ, এদিক কয় আই লাভ ইউ। এটার নাম ডিভাইডেড পায়জামা, ঠিক নি রে? 2006 সাল যাই, আইছে 2021 সাল। কয় সাল? অন মা বোনের গো পায়জামা আতির ঠ্যাঙ্গের লাইনি মোড়া মোড়া। এরকম পায়জামা আমাদের বয়সের কোট নাই রে। মহিলার বিরুদ্ধে কইতে এলে তোকে শরীর গরম, তোরা যেভাবে আছে কইছ বাউরে না, ক বলে নাই। ও ভাই নাই রে, ওই সাতা করে ছাড়া ভাঙ্গ ঠিক না? আমার আম্মাজিরা ড্রেস পরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের মতো, তারপরে সাহাবায়ে কেরামের ওয়াইফদের মতো, মেয়েদের মতো যদি ড্রেস পরতে পারে, মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আম্মাজিরা জান্নাত চায়, নবীর ওয়াইফের মতো চলতে চায় না। নবীর ওয়াইফেরা সতীনের ঘর করছে, আঙ্গ আম্মাজিরা সতীনের ঘর করতে রাজি না। এটা শুনলে কইব ইস
কোবালাম জামাইরে তো কুত্তার দাম আছে, স্বামীরে এর চেয়েও আরো নিচের ক্যালাসের দাম, ঠিক কিনা? আর আরই লাগলে ভাই তোর লোক আর বিয়ে হয়েছে জন্য তো কত রে রে নাকের কাছে আঙ্গুলানি করে তোর মতো বেড়ারা আর আব্বা বদিল্লা লড়ি রে কুত্তা। এরকম কই নাম মাঝে আমাদের দেবিদ্দার নাই রে। সহিহ আল বুখারীতে একখান হাদিস আছে, ইজার রাজুলুদা ইজার রাজুলুদা ইমরাতাহু ফাবাত গাজবানা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিয়া। কোন হাজবেন্ড যদি কোনো মহিলারে ডাক দেয়, আসো আমার খাটিলা ফেরাসি, মহিলা তারপরে আমি আসবো না, আমি একা একা ঘুমাবো, আল্লাহর সকল ফেরেশতারা এই মহিলাকে সারা রাত গজব দেয়। আর সহিহ আল বুখারীর হাদিস এটা। এই মামলা যদি হাসর মাঠে খাড়ায়, আপনার মা আমার মা, আপনার বউ আমার বউ, আপনার মাইয়া আমার মাইয়া, সবটি ট্রাইব্যুনালে আটকি রে। বেশি বিপদ আছে বুড়িয়া না, বুড়িয়ে যদি কইলে কোথাও আইও না, আর তো মুমে ধরে না, ও কুত্তা জামাইরা করো হুদ বিদেশ তো হয়েছে বেয়াদ্দ। এরকম মহিলা আমাদের দেবিদ্দার কুমিল্লা নাই রে। তোরা একটা বেজ্জতি না করবি আরো দেয়া মা বোনের করে বিরুদ্ধে এত কথা করছে, আচ্ছা ক এবার কই পেলে নাই নাই রে। আমার মা বোনেরা কত সুন্দর সুন্দর কথা কয়, পরপুরুষের সাথে হাজবেন্ডের সাথে মহব্বত করি মজা করি কথা বলে, বলেনি? যদি কই রে কলজাটা দাফার দাফার করে, ডার্লিং এক গ্লাস শরবত দাও না, তোমার কলজা তোমার রোদ কুত্তে হলেছে, কাম করতে করতে হয় পাগল হয়ে যায়, লই খাও। একই ব্যক্তি চান্দিনা মার্কেট শরীফে গেলে কত সুন্দর কথা, মনে যেন জান্নাত থেকে কথাটা নাজিল। কাপড় দোকানে যাই সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। এবার ভাবি সাহেবে কয় না ভাইয়া এমনটি বলতে নাইকা সময় পায় না তো, কত শুদ্ধ শুদ্ধ করে কথা কয়। এরকম সেটি আমাদের বৈশের কোট নাই নাই রে। তোরা মনে করছিস আমার ক্লাস তো ডাইভিংয়ের কোন আলোচনা ধরে ইয়ে দিয়ে দিছি, কারণ এই মেডিসিন ছাড়া তো করে আটকাইতে পারলো। যদি আমি কই যদি যা কই যাইতো না লিল্লাহে তাকবীর। এত করে রংবাজি গান চাইলাম, 11টাতে মাইক দিয়ে লিখিছে, 3টাতে তো দেয় না, তাহলে থাকবি তো মজার ওয়াজ করি, মাইকও বালা মনও বালা ইনশাআল্লাহ, ঠিক কিনা? মাল তো দিয়ে লেছে কেন আগে আর সময় আল্লাহকে সিটিংবাজি করতো না, দিয়ে তো মাল তালা আগে বাগে শেষ, সোজা কথা। কারণ জান্নাতে যে হুর হাইবি এখন উন্নত অনবেশতে আপনার কটাইয়া দেশের বেটা, আল্লাহু আকবার। কত সুন্দর জান্নাত, আর তুই এই জান্নাত মিস করছে। ও যুবক আয়, তোকে আই লাভ ইউ। ও যুবতী আম্মা, ও বোনেরা আসেন না জান্নাতের দিকে। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ও নবী আপনারা আমি সব দিয়ে দিছি, আপনার হাতে খাতিম করি না আবুল কাসেম। কত আল্লাহ কিতে হইছে, ওকুলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি এ কথা দাবি করো বিশ্বের 810 কোটি মানুষ আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা। আমার সুন্নাত তরিকায় যদি তোমরা চলো, আল্লাহ আল্লাহ শাহানু বলছেন গফুরুর রহিম। জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, পাপ পঙ্কিলিত হয়ে যায়, খুন খারাপি সুদ গুণ জানাবে বিচার হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে পাপ মাফ করে দিয়ে রহিম দয়ালু হিসাবে তোমাদেরকে জান্নাতের মালিক বানাও। তাহলে জান্নাত পাইবেন কিভাবে? নবীর তরিকায় চললে, নবী যেমনে যেমনে কইছে। তাহলে 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ নবীরে মানে না, আর 100 কোটি অল্প কিছু আছে নবীরে মানে ঠিক, নবীর সুন্নত মোতাবেক চলেন। নবী যেভাবে চুল রাখছে, টুপি পরছে, জামা গায়ে দিছে, নবী যেভাবে পেশাব করছে, বিয়ে শাদী করছে, এই তরিকা চলেনি।
নবী যেভাবে বিয়ে করছে এভাবে করে না। নবী যেভাবে কবরস্থ করছে লাশ, সৈন্যঘরে দাফন করছে, কবর দিছে, এইভাবে করে না। উম্মতে দাফন করে এইভাবে, সোজা হোক ঠাস। এটা জাল কবর। কি কবর? নবী তার সাহাবীদেরকে কবর দিবার সময় এটা করছিনি, কথা কয় না, করছিনি। তাহলে এটা জাল নোট। কি নোট? নবী বিয়া করছিনি, নবীর গায়ে হলুদ অনুষ্ঠানে, সাহাবীদের গায়ে হলুদ অনুষ্ঠানে, তারপরে শান্তিনগর স্টেশন থেকে 30টা হোলাই, তারপরে ইয়ানো গায়ে হলুদ দিছে। ইয়ান্তি সোলোমান ভাই বিয়া করব, তারপরে হেমিয়া বিয়া করব বৈশের কোট। হেমিয়ার বাড়ি ধরেন শান্তিনা, হিয়ান্তু বন্ধুরা 30 জন আইসে, হায় রাচ্চা ও অলিদ মরিচ গাদ দেয়া হবু ভাবির গাল টানি দোয়া করে দে। ভাবি আমাদের ভাইয়ের না গালটা অনেক নরম, তোমারটা শক্ত, দোয়া করে দে ভাবি, আল্লাহ বাসা। এরকম যুবক আসেনি? তাইলে এটা কি বিয়া? জাল বিয়া। কি বিয়া? তুই তো ডেক্সেট বাজায় গান টান বাজাইতে বিয়াটা করছ, তোর ঘর যত ফলামাই হইব সব হারামজাদা। এত গো মুসলমানের ভিতরে বহুত হারামজাদা শুরু হয়ে গেছে গো। এরকম গায়ে হলুদ আমাদের বসের কোট নাই রে। তাইলে এটা কি নবীর তরিকা না শয়তানের তরিকা? তুই গান হনস, তোর লাই কত রকমের হুরের অফার আমার নবী দিছে, তুই সোনা বন্ধুর গান হনস। তুমি কোন দেশে রইলার দয়াল চান, দয়াল চান কোন দেশে দিছে? তুই নবীর লাই না গান গাইবি, আল্লাহ লাই না গান গাইবি, ঠিক কিনা? তোমারও লাগিয়া যোগিনী সাজিব। ইস মায়ের মতো করি, ইস তুই এতিলে বুঝি যোগিনী সাজবি, ইমান বেশি। তোরে আল্লাহ গেছাং রেট অফার দিতেছে, আমি আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র মহিলার সাথে বিয়ে দেব। তাফসীরে লেখে মুতাহারা মানে কি? মুতাহারাতুন মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়ান নুকামাতে ওয়াল হায়জ ওয়ান নেফাসে, যে মহিলাগুলার মিন্স নাই, হায়জ নেফাস নাই, থুতু নাই, পেশাব পায়খানা নাই, তারপরে শ্লেষ্মা নাই, কাশ নাই, হিঙ্গিল নাই, ইনটেক, এই মহিলাগুলা ফুত পবিত্র। দুনিয়ার মহিলা যত সুন্দর রক, তারপরে যত ডকের রক, ও মাগো মিঞ্চুর রক্তের মতো দুর্গন্ধযুক্ত রক্ত আর নাই নাই রে। আসেনি রে তুই? আসে কেন? তো তাইলে তোরে আল্লাহ অফার দিতেছে, কথাটা বলছে কে? আল্লাহ। কে রে? হেগুলাল্লাহ নবীর আশেক শ্বাস। হানজালা যেভাবে নবীর প্রেমিক হইয়া কলিজাটা বিলে দিছি। ফিলিস্তিনের মসজিদ রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য ভর্তি পরীক্ষা দিছি, ইউনিভার্সিটিত ফলা মসজিদ রক্ষার লাই শহীদ হয়ে গেছে। রেজাল্ট সিট ভর্তি পরীক্ষা রেজাল্ট হইছে, শিক্ষকেরা দিতেছে ফেরদাউসুল আলা। পরীক্ষার্থী নাই তো, শহীদ হয়ে গেছে তো লে দিছে এত রেজাল্ট কি? ফেরদাউসুল আলা মানে জান্নাতে। তুই নবীর লাই হানজালা শ্বাস। ও যুবক, ঠিক না? নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলার নবী জান, তুমি কোন বা দেশে রইলার নবী জান। তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে রইলার নবী জান। ও যুবক, তুমি নবীর আশেক হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতে তুমি চলো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, ঠিক কি না? তোমরা কি আসবা নবীর তরিকা? আসবা? নবীর সাহাবীরা পায়জামা পরছেনি? পরছে না? পরছে, লুঙ্গি পরছে, পায়জামা পরছে। আর তোমার পায়জামাতে 10টা হেরা, কুত্তার ফ্যানও তো হেরা নাই, আসেনি? তোর কিরকম লাগে? তোর ফ্যান হেরা, ইয়েন্দি হেরা, হিয়েন্দি হেরা, চুলিডি লাগে তোর আস্থার ডাকাইতের মতো। ক্যাডারে গেছে, ক্যাডার হাতে ক্যাডার জাম, সিটিং জাম, সিটিং জাম, সিটিং জাম। আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জাহান আসেনি? আমাকে বসে কুটে চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান।
চুল ঝাঁকিয়ে ফুটা ফেনে দেখায় যে সে রান, চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, কেডার জান। ঠিক না? হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা, নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, কেডার জান। কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ঠিক না? হেমিয়া ফুল লই তো আমিল মেসকিনের লাইনে খাড়াইতে 8:30 9টা বাজে, রাস্তার কোনা কোনা মাইয়ারা স্কুলে যায় কলেজও যায়, হেমিয়া খাড়াইতে চুলের লড়াই। এরকম কেডার আসেনি? তুই সিটিং ভাই মতো করি, তুই সিটিং হাত খোলো, হাত দিকে মার, তুই সিটিং। কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান, ইবডিজিং করিয়া নারীর হামছে যে সম্মান, সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান, কেডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, কেডার জান ও কেডার জান। কেডার রে তাহলে ভালো হইবি নি? আয় কোরআনের দিকে আয়, আমরা জান্নাত দখল করি, 10 দুনিয়ার সমান জান্নাত, লিল্লাহে তাকবীর। তুই নেট লই চলস। সাহাবায়ে কেরামের হাতে মহাগ্রন্থ আল কোরআন ছিল, কোরআনের বরকতে তারা জান্নাতি। আর তোর হাতের মধ্যে কালা, ইডা কালা কিতা, কালা ফাড়া, কালা ফাড়া, ডিসপ্লে ফাড়া ননি, তাহলে কালা ফাড়া এবং ফাড়া এ হাতে আঙুল শেষ করছে, জব করে দিছে তো নেটে। সবাই ফ্যামিলির এটা সবাই আগামী 2 বছরের ভিতরে দেখেন পৃথিবী কত নিচে যাচ্ছে, অস্থিতিশীল হয়ে যাবে। ও আজ যত হইব বক্তার লাভ, আপনাদের কি লাভ? আপনারা মহাগ্রন্থ আল কোরআনের দিকে না আসলে, গবেষণা না করলে 1 সপ্তাহে একটা আয়াত পড়েন, শানে নজুল পড়েন, হুকুম আহকাম পড়ে আমল শুরু করেন, 1 মাসে 4টা আয়াত শুরু করেন না। আম্মা গো, ও আমার কলিজার টুকরারা, তোমরা পড়ো না মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের দিকে আসো। যে যেটা খায় তার থেকে এটা বাহির হয়নি? সেলু মেশিনের ইঞ্জিনে খায় কি ডিজেল, তার ফাঁসা দি কালা ধোঁয়া 12 ঠাট 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 ঠাট, হুন্ডার ফিসি দি অকটেনের ধোঁয়া 12, তো এটার গন্ধ কিছু সুগেরান আছে। আর আমার গাড়ির ফিসি দি সুগেরান 12, হে তো অকটেন খায় গাড়িটা। আমরা যে খাইতেছি নেট, আমাদের ফাঁসা দি এদিক দি জেনা ব্যভিচার দর্শন ইবটিজিং বাহির হইব আগামী 2 বছরের ভিতরে, দেখো না তোমরা। আমরা খাইতে হইব মহাগ্রন্থ আল কোরআন, আমাদের থেকে কলব থেকে নূর বাহির হইব। বুড়িয়া নাতিরে কয় কইরে, আরে আফসারি সাহেবের ওয়াজটা করতে ইউটিউব আয় করে গেছে। বুড়িয়া কম্বলে নিছি উতি ইউটিউবের ওয়াজ কত শুনে, আসলে ওয়াজের ঘরে তো হিডে আইয়ে হিডাও চাই কি তারে কি বিয়ারে করলাম সিগু বাইব গড়ি লই। ও মা গো, কি বুড়িও হে রোমে তো চায়, নাতিন হরে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি নাতিনও চায়। দাদু ভাইয়া ক কি গো তুই মোবাইলও কিতা চাস না? ভাইয়া গুগল থেকে একটা ক্লাস বের করেছি, একটা টপিক্স বের করেছি, তো এটা একটু ডাউনলোড দিচ্ছি। নাতি সামনের রুমে বই হ্যাঁ তো মোবাইল এটা কি রে, তুই কি চাস না? আমি অনলাইনে ক্লাস করছি। আসলে তলে তলে ব্যাগ হিডা, তো বেগুন যদি তোরা অশ্লীল হয়ে যাস, দুনিয়াটা আল্লাহ কারে দি রাখন, ঠিক না? তোরা নেট চালাস কেন? আমি দেখতে পাচ্ছি নেট তো করে চালায়। আঙ্গো এন্দি গুমতি নদীতে কুমির একটা সারা রাত মাছ শিকার করছে, রিজিকের সন্ধানে, কিচ্ছু পায় না, শীতে ঠুট্টুরে কাঁপে। সকালবেলা বাইরেছি বলক নদীর পাশে যে বলক ফালেছি মন্ত্রী সাহেব, আমার আইনমন্ত্রী খুসরু ভাইয়ে, এবার এন্দি রোদ ফোয়ায়, আল্লাহ রোদও কদুর ফোয়ায়, আর নদী থেকে যদি কিছু ক্যাঁকড়া ট্যাকড়া আসে, ইডি খাই কদুর ব্রেকফাস্ট করি পরোটা টরোটা দিয়ে। এই নিয়াতে বিশাল কুমির কাইয়া মরা কাবাল্লা নিয়াতে হুতি বইরেছে আল্লাহ নি দেখ কিছু বলকের মধ্যে ফাড়ে যদি ক্যাঁকড়া ওটা খাইব, হিয়েল্লা সোরা বৈশর কোট মুরকা চুরি করি, কিচ্ছু খাই না।
মুরকা মহিলারা তো বলছে না, আগে মুরকা তো একটু কোয়াড়ে আর স্টিলের বাক্সার মধ্যে সাদের উপর মুরকা হালে হিয়েল্লা সকালে গেছো আল্লাহ আনে তো দেয় আরে পিটি মারিয়ে লিবা আল্লাহ এ দেশের মহিলাকে বিচার তুই করো আর রিজিকো বাড়ি দিছে তুই তাকে রিজিকো বাড়ি দাও আল্লাহ এ কথা কই হাতে গাঙ্গের কাঁদা কাঁদা হাঁটে গুমতি নদীর ইয়েতে আল্লাহ যদি গাঙ্গের কাঁদা থেকে কিছু কি আসে এ কেকড়া আছে কিছু খাই আল্লাহ আর দমা ফানি দিম ইয়া রাজ্জাক তুমি আরে মাহরুম করিও না হাতে লেজিটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু ফেটে তো লড়ং দড়ং ফেটে কিচ্ছু না সারা রাত কত কত কষ্ট দিয়ে করছে আসিয়ে দেখে যে গাঙ্গের কাঁদা বিশাল রিজিক শুরু হয়েছে এত আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয় হিয়াল কি মানুষ নিরে কথার কথা আর কি আল্লাহ সারা রাত রোজা আসিলাম দুঃখ নাই এই রিজিকিটা কবসরে কাজ শেষ করি ইও আল্লাহ ইও এত বিসমিল্লাহ করে খাইতে যার কিন্তু হিয়াল্লা সালাক তো চিন্তা করি রে এত বড় রিজিক দিয়ে খাইতাম যাইয়ের ও না এতে আরে খায় না এতে রে খাই তার সন্দেহ লাগে এতে কুমির এটা চতুর্দিক দিয়ে তা অফ করি আবার এটারে কয় কুমিরের তো এই বড় বড় চোখ এতে কাইয়া মারা এমনি রয়েছে এবার হিয়াল্লা ক আমি এন্ডিলাম নখাই দে যার লড় সর নাই আমি মরা জিনিস খাই না যেটা লড় সর নাই এটা ছাড়া আমি খাই না জ্যাতা না মরা আমি টেস্টিং করি আমি জ্যাতা জিনিস খাই এবার কুমিরে আসতে লেজিটা দোল খাইছে শিয়াল্লা কো জারগা আই আইসি তোরে খাইতাম আর তুই উল্টা আরে খাই পারলে এত বড় দৈত্য বান্দরে রইছ জীবনটা লই দৌড়াইছে পাল্লার খানা লাগতো না রিজিকের গোষ্ঠী গিলে জীবন বাঁচাও তোরা দে নেট চালাস নেটে তো কোনো চালাই জাহান নামে ঢুকাইলাইছে রে আমি রফিকুল্লাহ বলে গেলাম ও কলিজার টুকরা সন্তান থেকে অ্যান্ড্রয়েড সেটটা কেড়ে নেন না প্রয়োজনে শুধু মোবাইলটা ইউজ করেন আগরে তো ইউদিন আসারারা জব করে দিয়েছে জব আল্লাহ তুমি এই জাতিকে রক্ষা করো নবীর সুন্নত তরিকা চালা তৌফিক দাও জান্নাত দখল করার তৌফিক বকশিশ করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কষ্ট হয় কইতাম নি শুনতে চাইলে আরো বলিও আমাদের আম্মারা ঘরে ঘরে ফরকিয়া কার বকে লই যায় করে এই সমস্যাটা হয়ে গেছে ইন্টারনেটের কারণে ঠিক না মা আব্বারও ছাড়বো ব্যাগেরও ছাড়তে পারে তবে ফিল্ম ছাড়তো না হিন্দি ফিল্ম ছাড়তো না ইন্টারনেট ছাড়তো না ঠিক কিনা মা আব্বার ছাড়তে পারে মা আব্বার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হায়রে হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল ঠিক না মা আব্বার ছাড়তে পারে মা আব্বারে ছাড়বে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল কা ছুটি জিন্দিগি দেখে আম্মা ঘরে বসে পুরান হিন্দি ছবি দেখতে আব্বা তখন আসে আমি খেলা দেখতে বসলেই খাই দুইজনার গাল হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হয় রে হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল ঠিক না কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্যার করতে হো কাজের বেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্যার করতে হো বিশ্বাস তার প্যার কা বন্ধন বিশ্বাস তার প্যার কা বন্ধন আচ্ছা হ্যাঁ এক পল হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হায় রে হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল মা আব্বার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল হায় রে হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল ঠিক না পরিবারের শান্তি শৃঙ্খলার জন্য প্রথম এবং শেষ শর্ত হচ্ছে নবীর সুন্নাহ মহাগ্রন্থ আল কোরআনের গবেষণা তিলাওয়াত ঠিক না আগে মুরব্বীরা বসে বসে বারান্দাতে কোরআনে কারিম তেলাওয়াত করতো মা শাশিরা দাদিরা আর এখন ফেসবুক দি আমাদের দিন শুরু হয় মোসামুসি দি শুরু হয় এনে শোয়া থেকে উড়িয়ে ঠিক না
কি কয় আল্লাহ আমাদেরকে। আমরা যদি এভাবে চলতে থাকি, আল্লাহ রসুলকে যদি আমরা দূরে সরাই দিই, আল্লাহ আমাদেরকে তার রহমত থেকে দূরে সরাই দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বুকে আঁকড়িয়ে ধরি, তার মহব্বত, তার সুন্নাহ, একামতে দ্বীনের কাজকে, আল্লাহ আমাদেরকে তার রহমতের বুকে জড়াইয়ে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিকে যখন এগুচ্ছেন, তারপরে সর পর্বতের গুহায় আশ্রয় নিলেন, পালিয়ে বেড়ালেন। পালানো সুন্নত, পালানো সুন্নাত। নবীজি পালাইয়া উম্মতের শিখাই দিছে, বিপদে মুসিবতে পালাইবা ঈমান ইসলাম রক্ষার জন্য। আবু জাহেল দারুণত সংসদ থেকে আইন পাশ করে দিছে, যদি মোহাম্মদকে জীবিত মৃত যেভাবে আনতে পারু 100 লাল উট উপহার। 100 লাল উটের বর্তমান দাম প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। এভাবে চলছে মানুষেরা। যায় সর পর্বত প্রায় 3 মাইল উঁচু, সেখানে গুহাতে যাইয়া তারা সন্ধান পেয়ে গেল নবীর। গুহার উপরে তারা উঠে গেল, তাদের পাও লটকিতেছে। আবু বকর দেখিয়া কাঁদে, নবী ও ধরা খাইয়া গেলাম, নবী ও আমাদেরকে তো এখন জবাই করিয়া দিবে। নবীজির কাছে কাঁদে আবু বকর। নবীজি কয়, আবু বকর কেন তুমি কাঁদো? নবী, আমার জন্য, আমার প্রাণের জন্য কাঁদছি না, আমি কাঁদতেছি বৈশের কোটের মানুষগুলোর জন্য, দেবিদ্যা শান্তিনার মানুষগুলোর জন্য, সারা পৃথিবীর উম্মতের জন্য। আজকে আপনি নবীকে যদি জবাই করিয়া দেয়, ইসলাম বৈশের কোট পর্যন্ত আর পৌঁছবে না গো নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর মা জান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, তুমি সেই 2 ব্যক্তি সম্পর্কে ধারণা কি, যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ। এই গ্রহে, এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি নয়, এই গুহার ভিতরে স্বয়ং আল্লাহ জাল্লা শানুর কুদরত কাজ করতেছে। তাইলে এই পৃথিবীতে যদি আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে যদি মহব্বত করি, যত রকমের অস্ত্র বানাক, যত রকমের ষড়যন্ত্র করক, উম্মতে মুহাম্মদীকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা যাবে যাবে। আমাদের ভিতরে তো সুন্নাহ নাই, ফজরের নামাজে 2 জন পড়ি, 3 জন পড়ি, তাইলে এই উম্মতের আল্লাহ রাখবে কিভাবে? এরপরে নবীজি বললেন, ও আবু বকর লাউ জাউনা মিন হাউনা লা যাহাবনা মিন হুনা। ও আবু বকর, যদি তারা গুহার দিক দিয়ে ঢোকে, আমরা এই দিক দিয়ে বাহির হয়ে যাব। সর পর্বতটা যারা হাজী সাহেব দেখছেন, সারা পৃথিবীর বিজ্ঞান ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা যাবে না। আবু বকর ফানাজারা সিদ্দিকু ইলাল গার। আবু বকর গুহার দিক দিয়ে তাকাইলে দেখা যায় সুড়ঙ্গ হইয়া গেল। কাদিন ফারাজা মিনাল জানিবিলা খাত, ওই দিকে ছিদ্র হইয়া গেল। ওয়াইজাল বাহারু কাদ ইত্তাসালা বিহি, দেখা যায় ওই দিক দিয়ে, গুহার ওই দিক দিয়ে সাগর আল্লাহ জাল্লা শানু সন্নিবেশিত করছেন। ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি, আল্লাহ জাল্লা শানুর ফেরেশতার ওই দিক দিয়ে স্পিড বোট, নৌকা, টলার, জাহাজ স্টার্ট দিয়ে চালাইতেছে। নবী আসেন, এখান থেকে গুহা থেকে একটানে আপনাকে মদিনা মুনাওয়ারা পৌঁছাইয়া দেব। আগের হাদিসটা হইল সহিহ আল বুখারী। তারপরে নবীজির জন্য অটো সাগর, অটো নদী। সহিহ আল বুখারী কিতাব ফাজাইল সাহাবাতে আছে। হাদিস নম্বর হলো 3253, 3253। মুসলিম শরীফ হইল হাদিস নম্বর তারপরে 2381, 2300। আর পরের হাদিসটা যেটা বললাম, আল বেদায়া ওয়ান নেহায়াত, 2য় খণ্ড 566 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহু আকবার। তাহলে নবীর জন্য বিশাল এই মরুভূমিতে আশ্রয় অবস্থা, আল্লাহ সাগর এবং স্পিরিট বোট রেডি রাখছেনি। মুসা আলাইহিস সালামের এই বিপদের সময় সাগরে, তারপরে ব্রিজ করে পার করছিনি। এই উম্মত যদি আল্লাহর নবীকে মহব্বত করে রে, দুনিয়ার কোনো শক্তি নাই তাদেরকে ধ্বংস করা। আর নবীকে যদি ছেড়ে দেয়, এই উম্মতের ফিডের চামড়া থাকবে না, ঠিক কি না? তাহলে আজকের ওয়াজ থেকে আমরা কি শিখলাম? নবীকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। জান্নাত আর দুনিয়াতে সম্মান পেতে হলে নবীর সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে। কি মোতাবেক? নবী যেভাবে বিয়ে করছে, নবী যেভাবে ইউনিয়ন পরিষদ চালাইছে, উপজেলা নির্বাহী প্রশাসন চালাইছে, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য, যেইভাবে নবী করি দেখাই দিয়েছে, এইভাবে যদি আপনি চলতে পারেন, আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি, আমিন। তাহলে সময় অনেক হয়ে গেছে, প্রায় 12টা। আমরা এখন মুনাজাত দিব ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা